সেই বাড়ি দিদি ভাই। বাপরে কি বড় বাড়ি! ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকে মনে হচ্ছে মায়ের কাছে কাছেই আছি। ফিজিওথেরাপির লোকটাকে আজকে ছুটি দিয়ে দিয়েছিস। এই পুজো পুজো করে তো ভালো কিছু আর হচ্ছে না। এই শোন, তুই পুজোতে তো আমাদের সাথে থাকছিস না, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস। সে তুই যা, ভালো কথা, কিন্তু সকাল সকাল গজগজ করে না আমার মাথাটা প্লিজ খাস না। তুই না আমার বড্ড জ্বালাস কিন্তু ভাই। আমি পুরোহিত, আজকের পুজোর জন্য এসেছি। এরা আবার কারা? মনে হয় পুজোর জন্য এসেছে। আপনারা? আমি রঘুনাথ চক্রবর্তী। বিনায়ক অসুস্থ, তাই আমি শনিবারের পুজো করতে এসেছি। এই আমার নাতনি গৌরী। নমস্কার, আমি ছোটদাদুকে এক্ষুনি জানাচ্ছি আপনারা এসে গেছেন। আসুন না আপনারা। দিদি, এটা খুলে যাচ্ছিল। ভাগ্যিস তুমি দেখলে। এটা জানো তো মায়ের আশীর্বাদী তাগা। ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তুমিও তো কত মিষ্টি, এত বড় বাড়ির মেয়ে, অথচ কোনো অহংকার নেই। কি সুন্দর আমাদের সাথে কথা বললে। কথা বলবো নাই বা কেন বলো তো? আচ্ছা যাই, এবার ছোট দাদুকে জানাই তোমরা এসে গেছো। হ্যাঁ, এত সুন্দর মানুষটার চোখে এত কষ্ট কেন মা? ওকে ঠিক করে দাও না মা। এ কি দাঁড়িয়ে আছো কেন? এসো ঠাকুর মশাই, আসুন। একটা কথা বলবো দিদি? বলো না। তোমার হাতে না অর্জুন গাছের শিকড় বেটে লাগালে ভালো হয়ে যাবে, আমি এনে দেব। অর্জুন গাছের শেকড়? হ্যাঁ গো, অর্জুন গাছের শিকড় হাতের ব্যথায় খুব ভালো কাজ দেয়। কথা বলে ব্যথা যদি হারে অর্জুনে সারে। তুমি এত কিছু জানো? ও গাছপালা শেকড় বাকড়ের গুণ সব জানে। আমাদের গ্রামের কারোর কিছু হলে ওরই তো সবার আগে ডাক পড়ে। বারে, এত ছোট্ট একটা মেয়ে আর কত কিছু জানো তুমি। থ্যাংক ইউ গো আমাকে বলার জন্য। কিন্তু আমার এই রোগ সারার নয়। আসলে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তারপর থেকেই আমার ভাই খুব বড় ডাক্তার, জানো তো। ও খুব চেষ্টা করছে, আর অল্প অল্প করে ঠিকও হচ্ছে। তবে তুমি যদি তোমার ওষুধ আমায় দাও, আমি নিশ্চয়ই লাগাবো। কে বলতে পারে, হয়তো আরো তাড়াতাড়ি কাজ করলো আর আমার খুঁতটাও যাবে। খুদ কেন বলছো গো দিদি? এই দুনিয়ার মা যাকে যেমন ভাবে সাজিয়েছেন সে সেভাবেই সুন্দর। মা কারোর সাথে একচোখামি করে না গো। জানবে, মা যদি কারো কাছ থেকে কিছু কেড়েছে তো তাকে আরো অনেক কিছু দিয়েছে। যেমন তুমি সবার থেকে আলাদা আর সব থেকে ভালো। বাহ, ভারী সুন্দর কথা বলো তো তুমি। আপনারা এসে গেছেন? হ্যাঁ ছোট দাদু, আমি ওনাদের আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম। এনাদের মন্দিরে নিয়ে যাও, আমি আসি। আসো, এসো। ও মেয়ে, যা যা বলেছে সব বুঝতে পেরেছো তো? মন্দিরে কি কি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তুলসী দাও, আচ্ছা, আর এক্ষুনি ফিরে আসবে, কিন্তু এখান থেকে প্রসাদগুলো নিয়ে যেতে হবে। ও বড় বৌমা সব মিলিয়ে দিয়েছে তো? হ্যাঁ, আমি একবার দেখে নিচ্ছি। তবু দুটো শঙ্খ চলে গেছে, কাঁসর ঘন্টা চলে গেছে,
বারকোশ বারকোশ পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে। আমি তো মিলিয়ে নিয়েছিলাম, তুমি একবার ভালো করে মিলিয়ে নাও। সব নিজে মিলিয়ে নিয়েছি, কোনো চিন্তা নেই। তাহলে কি মন্দিরে বাসন কোসন চলে গেছে? এই কোষাকুষি ধোয়া হয়েছে তো? আমি ধরে রেখে দিয়েছিলাম। মহাপ্রসাদ আরে এই তো ও হ্যাঁ হ্যাঁ, মহাপ্রসাদ। তুমি এবার একটু ঠান্ডা হবে প্লিজ। কেন বলো তো, সব সময় তুমি এত এত টেনশন করো? আমরা আছি তো, সবাই সবাই মিলে সব দেখে নিচ্ছি। ওমা, আমার তো রান্নাঘরটাকেও দেখা হয়নি। আমি আস্তে যাও, পড়ে যাবে। তোমার নানা জায়গায় নানা রূপ, কিন্তু আসলে তুমি তো সেই আমারই মা। কিরে মা, দাঁড়িয়ে আছিস? মায়ের পুজোর জোগাড় করতে হবে তো। আচ্ছা ঠাকুর দাদু, আমি তো মায়ের চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না। এখানে মায়ের মাথায় ঘোমটা লাগানো কেন গো? এই মন্দির, এই ঘোমটা, এসব নিয়ে অনেক জনশ্রুতি আছে। বিনায়কের কাছে আমি শুনেছি। বলো না ঠাকুর দাদু, আমাকে গল্পটা বলো। অনেক গল্প আছে, তোকে শোনাবো। আয়। প্রায় 250 বছর আগে এই ঘোষাল বংশের পূর্বপুরুষ ঘনরাম ঘোষাল কালী ভক্ত ছিলেন। একদিন তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বয়ং মা কালী লাল পেরে শাড়ি পরে তার বাড়ির দাওয়ায় বসে মালা গাঁথছেন আর বলছেন, ঘনরাম, তুই তো আমায় ভক্তি করিস, তাহলে দে না রে একটা মন্দির বানিয়ে। দেবো মা, নিশ্চয়ই বানিয়ে দেবো তোমার মন্দির। ঠিক এই সময় মহাদেব ঢুকে আসেন ঘনরামের উঠোনে। কিন্তু মা পেছন করে বসেছিলেন বলে মহাদেব মাকে চিনতে পারলেন না। বলে উঠলেন, কাদের বাড়ির বউ গো তুমি? এ কথা শুনে মা রেগে আগুন। উঠে দাঁড়িয়ে মুখ না ফিরিয়েই বললেন, তুমি নিজের বউকে চিনতে পারলে না? ঠিক আছে, আজ থেকে আমিও তোমার সাথে পরস্ত্রীর মতো আচরণ করব। এই বলে মা ঘোমটা তুলে নিলেন মাথায়। সেই থেকে মায়ের মাথায় ঘোমটা। জনশ্রুতি আছে এই বংশে ঈশ্বরের অংশ জন্মাবে। আর যেদিন মহাদেবের সঙ্গে মায়ের মিলন হবে, সেদিন মায়ের মাথার ঘোমটা খুলবে। কি বলছো ঠাকুর দাদু, এই বংশে ঈশ্বরের অবতার জন্মাবে? হ্যাঁ রে দিদি ভাই, সে জন্মেও গেছে। ঈশ্বরের অবতার এই বংশে জন্মেও গেছে? সে কে গো ঠাকুর দাদু? কি অপারেশনের আগে তো খুব ভয় পাচ্ছিলে, এখন আর ভয় করছে না তো? না না, এখন তো আমি সুস্থ হয়ে গেছি, আর আমার ব্যথা নেই। ডাক্তারবাবু জানেন, আমরা ওকে নিয়ে সারা দেশ ঘুরেছি। সবাই বলেছে এত জটিল অপারেশন সম্ভব নয়। আপনি তো অসাধ্য সাধন করেছেন। এই নাও বাবা, একটু মিষ্টি খাও। এটা কি? বাবা, এটা তো আমাদের কুলদেবতা মহাদেবের গলার শঙ্খ মালা। আমি মহাদেবের পূজারী, তাকে অনেক পুজো করেছি, কিন্তু তাকে তো দেখিনি। তোমায় দেখেছি, তুমি আমার নাতনিকে জীবন দিয়েছো। তুমি আমার মহাদেব, তুমি আমার ঈশ্বর। এরকম বলবেন না মা, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই করেছি। আর আমায় ক্ষমা করবেন, এই উপহার আমি নিতে পারবো না, কারণ আমি তো কেউ নই মা। এই পৃথিবীর একমাত্র সত্য হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তিনিই মহাদেব, তিনিই মহাকাল। ও ঠাকুর দাদু, বলো না কোথায় তিনি, কোথায় ঈশ্বরের অবতার?
ইনি মা শৈলজা, ইনি মায়ের অংশ রে দিদি ভাই। জয় অবগুণ্ঠনবতী কালী, জয় ঘোমটা কালীর জয়, জয় ঘোমটা কালীর জয়। ওই ভিখিরি মেয়েটা মন্দিরে এলো কি করে? বার করো, স্যানিটাইজার কোথায়? মা মা ওর দাদুর সাথে এখানে এসেছে, ওর দাদুই তো পূজারি। ও তাহলে তোকে বার করা যাবে না, না হলে তো পুজো বন্ধ হয়ে যাবে। চল। ভাগ্যিস ঠাকুর দাদু, আমি ভাগ্যিস তোমার সাথে আজ এলাম। আমি মায়ের অবতারকে নিজের চোখের সামনে দেখলাম। আমার জন্ম সার্থক হলো ঠাকুর দাদু, আমার জন্ম সার্থক হলো। বাড়ির সবাই এখানে এসেছে আজ, শুধু শান্তাই নেই। এসব দিনে বড্ড মন খারাপ লাগে জানো কাকিমা। শুধুমাত্র ভয় পেয়ে আমি ছেলেটাকে বড্ড দূরে ঠেলে দিলাম না গো। কিন্তু কিন্তু আমি বা কি করতাম বলো তো? ওই স্বপ্নটা দেখার পর থেকে তো আর সাহস করে আমি। চুপ করো বড় বৌমা, তুমি যা করেছো ছেলের মঙ্গলের জন্যই তো করেছো। কিন্তু ও তো আমার ভুল বোঝে কাকিমা। তোমার কাছে কোনটা জরুরি? আমার ছেলের ভালোর জন্য আমি বুকে পাথরও রাখতে পারি, শুধু এইসব দিনগুলোতে মাঝে মাঝে মন খারাপ লাগে। মন খারাপ করো না, তোমার ছেলে একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে, দেখো। ফুল নাও গো। কাকিমা, এই মেয়েটা কে গো? কেমন টলটলে মুখখানা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ও ঠাকুর মশাইয়ের নাতনি। বাহ, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। কিরে, কখন এসছিস? আরে গুরু, তুমি সবে এলে, আমরা সেই কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। এনে নন্দু, এই নে তোর মাকে এই ওষুধগুলো দিয়ে দিস, কেমন? আর ভগৎ, তুই বলছিলি না তোদের বস্তিতে সবার জ্বর হচ্ছে, এই নে এই ওষুধগুলো দিস। আর প্রত্যেককে বলিস যাতে আশপাশটা একটু পরিষ্কার রাখে। বলবো বলবো, সব বলবো গুরু। সত্যি গুরু, তুমি এই ওষুধগুলো আমাদের এনে দাও বলে আমরা টিকে পড়ে আছি, নয়তো
এত দামি দামি ওষুধ আমরা তো হাতই ছোঁয়াতে পারতাম না। জানো গুরু, তোমার একটা কথা গুরুকে এখন বিরক্ত করিস না, দাঁড়া। বলছিলাম কি গুরু, অনেক তো রাত হলো, এবার বরং বাড়ি যাও। না, বাড়িতে যতক্ষণ ওই নাটক চলছে আমি বাড়ি ফিরবো না এখন। শোনো না গুরু, বলছি একটু বাজনা টাজনা বাজাবে নাকি? আমার সাথে আছে কিন্তু। চ। মাগো, তোমার সাথে তো রোজ দেখা হয়, তবে এখানে আসার পর এমন অদ্ভুত লাগছে কেন আমার? কেন বারবার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাইছো? মা, কি বলতে চাইছো মা? বলো না গো মা, বলো না গো। এই যা, কি হলো? আরে আজকে ছোট ঠাম্মিকে ইঞ্জেকশন দেওয়ার আছে। না না, আমাকে বাড়ি ফিরতেই হবে, এটা ধর তুই। তোদের সাথে আবার দেখা হবে কেমন? আর নন্দ ওষুধগুলো মনে করে দিস কেমন? আসছি রে, আসছি। সামনে তো বলতে পারবো না, বকবে, তাই পেছনেই বলি, সাক্ষাৎ মহাদেব। বাহ, এতটুকু বয়সে এরকম যত্ন করে গুছিয়ে মন্দিরের কাজ কি করে করিস রে মা? ও তো ছোট থেকেই এই সমস্ত কাজ করে অভ্যস্ত। আমাদের গ্রামে যে মন্দির আছে তার কাজকর্ম তো ওই করে। তাই? আয় তো মা, আয়। বড্ড ভালো মেয়ে রে তুই। আজ আসি ঠাকুর মশাই। কি হলো গো ঠাম্মি? বাতের ব্যথা তো? হ্যাঁ রে মা, বয়স হচ্ছে তো বড্ড জ্বালায়। আমি না একটা তেল বানাতে পারি, সেই তেলটা গরম করে মালিশ করলে ব্যথায় আরাম পাবে। আমি তোমাকে বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, পরে বানিয়ে দিস কেমন? একটা কাজ করতে পারবি মা? কি গো? তুই ঘরে ঘরে ওই পঞ্চপ্রদীপের তাপ দিয়ে আসতে পারবি? খুব পারবো। যা। তুমি তুমি এখানে কি করছো? আমি তো দাদুর সাথে পুজো এসেছি, কিন্তু আপনি আপনি কি এখানে কারো চিকিৎসা করতে এসেছেন? এটা আমার বাড়ি। তুষ, আপনি আমার সাথে মজা করছেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক মজার নয়। জানি আমাদের সম্পর্কটা ঝগড়ার, কিন্তু এখন আপনি আমার সাথে মজাই করছেন। এই বাড়ি আপনার হতেই পারে না। কেন? এই বাড়ি আমার কেন হতে পারে না? এই বাড়ির ছেলে হলে আপনি কি মাকে এমন ভাবে অগ্রাহ্য করতে পারতেন? পারতেন না। তোমার কি মনে হয় তাতে আমার কিচ্ছু এসে যায় না? এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আর এই ঘর থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাবে। আউট! আবার আপনি খ্যাক্কা করছেন। আমি এখানে থাকতে আসিনি, আর আপনার ঘরেও আসতাম না।
নেহাত আমাকে কর্তামা বললেন সবার ঘরে ঘরে প্রদীপের তাপ দিয়ে আসতে, তাই এলাম। আর এসেইছি যখন মঙ্গল তাপ দিয়ে যাই। আপনি মানুন না মানুন, আপনার বাড়ির লোকরা তো আপনার মঙ্গল চায়। আর সব থেকে বড় কথা, মায়ের কাছে সকল সন্তান সমান। মা আপনার মঙ্গল চায়, আসুন। স্টপ দিস ননসেন্স, জাস্ট স্টপ ইট। আর কথা কানে যায় না তোমার? তখন থেকে তো বলছি যে বেরিয়ে যাও। এমন করবেন না ডাক্তারবাবু, শনিবারের পুজো আজ। আপনার জন্য না হলেও বড়দের কথা ভেবে, যারা আপনার মঙ্গল চায় তাদের কথা ভেবে তাপ নিন। নিন। এ কি করলেন ডাক্তারবাবু? মায়ের প্রদীপে ধাক্কা দিলেন। বুদ্ধি নেই নাকি? যদি আগুন লেগে যেত তাহলে কি হতো? হ্যাঁ, ছি 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 মা গো, লোকটার নামই বিদ্যান, কিন্তু একদম বোকা, অবোধ, না বুঝে এমন করে ফেলেছে। মা ক্ষমা করে দিও। কি হলো, চুপ করে গেলেন কেন? আরো দু চারটে বাজে কথা বলুন মায়ের নামে, নাকি বুঝেছেন কাজটা খারাপ হলো? ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, ধোঁয়ায় কষ্ট হচ্ছে ডাক্তারবাবু? বলুন না ডাক্তারবাবু, কি হয়েছে? মা তুমি কি করলে? মা, ডাক্তারবাবু কি হয়েছে বলুন না। কি করি আমি এখন? জল জল। কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আমার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু কিচ্ছু হবে না আপনার। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে আপনার? চোখ খুলুন ডাক্তারবাবু। এ কি, কি হয়েছে শান দাদা? কি করি আমি এখন? আমার ওষুধের বাক্স, আমার ওষুধের বাক্সটা কোথায়? নিচে পড়ে আছে। দাদু, দাদু, শান দাদা, ও দাদু, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমার ওষুধের বাক্সটা কোথায়? এই তো এখানে। বাক্স দিয়ে কি করবি? তোমাকে সব পরে বলছি দাদু। কি হলো আবার? সরো সরো সরো, তুমি সরো। আমি বুঝতে পেরেছি আপনার ধোঁয়ায় সমস্যা আছে। আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। কি করছো তুমি এসব? রসো রসো, তুমি দেখতে পাবে এক্ষুনি। আরে তুমি এগুলো থামাও, কি করছো? ব্যাপারটা আমার ভালো লাগছে না, এক্ষুনি খবর দিতে হবে। ব্যাপারটা ভালো লাগছে না। মাঝরাতে উঠে দেখি জানলার পাশে বসে ডাকে এক কাক। আমি তো অবাক। কেমন হলো, কেমন হলো? শিখে চলো গো তোমরা। শান্ত অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। যে মেয়েটা প্রদীপ দিয়ে এসেছিল, ও বাক্স খুলে কি যেন একটা করছে। সর্বনাশ, কি হয়েছে? সারি দাঁড়িয়ে আছো কেন? চলো না, চলো চলো চলো। এই আরবটা গাছগাছরা দিয়ে তৈরি শ্বাসের সমস্যায় খুব ভালো কাজ দেয়। আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमः।